হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বছরের শেষ রমজানে আমি কি কি করলাম আর চাঁদ রাতটা কিভাবে কাটালাম। তো না টেনে পুরো ভিডিওটি দেখুন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকে এই বছরের শেষ রমজান, আজকে হচ্ছে 30তম রমজান আর আগামীকালকে হচ্ছে ঈদ। আর কালকে যাতে আমার বেশি কাজ করতে না হয় তাই আজকেই কিছু কাজ করে রাখছি। যেমন কালকে যেসব রান্নাগুলো করতে বেশি সময় লাগবে সেগুলো আমি আজকেই রান্না করে রেখে দিব, যাতে কালকে আমার রান্না করতে সময় কম লাগে আর আমি তাড়াতাড়ি ঘুরতে যেতে পারি। তাই গুড্ডুর বাবা আজকেই গরু গোশত রান্না করে রেখে দিচ্ছে। আর আমি চলে আসছি আজকে খুবই স্পেশাল একটা শরবত বানাতে, আর সেটা হলো মহব্বতের শরবত। আসলে আমি বানাবো না, আমি সবকিছু রেডি করে দিব, মেইনলি হচ্ছে গুড্ডুর বাবা বানাবে। কারণ আমার প্রতি গুড্ডুর বাবার মহব্বতের একটু কমতি আছে, তাই আজকে ওকে মহব্বতের শরবত বানাতে দিলাম, যাতে মহব্বতের শরবত খেয়ে আমার প্রতি ওর মহব্বত বাড়ে। আর দেখেন কি জাদুর মতো কাজ করছে ট্রিক্সটা। সে মহব্বতের শরবত বানাতে আসে অলরেডি তার মধ্যে মহব্বত বাড়া শুরু করে দিছে। যাই হোক, একটু মজা করছিলাম, অলরেডি কিন্তু ইফতারের টাইম হয়ে গেছে। আর আজকে যেহেতু শেষ রমজান তাই আল্লাহর কাছে একটু বেশি দোয়া করছিলাম। জানি না আবার একটা রমজান জীবনে ফিরে পাবো কিনা, তবে এবারের রমজানের উসিলায় মহান আল্লাহ যেন আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকে শেষ রমজান এটা ভেবে খুবই খারাপ লাগছিল, কিন্তু আগামীকালকে ঈদ ভেবে আজকের ইফতারটা গলা থেকে যেন নামছেই না খুশিতে। একবার একটু মুড়ি মাখা খাচ্ছিলাম, আবার একবার দৌড়ে যে বারান্দায় গিয়ে দেখছিলাম যে চাঁদ উঠছে কিনা, আবার এসে খাচ্ছিলাম। মানে কি যে করতেছিলাম পাগলের মতো নিজেই জানি না। অবশেষে খুশির মুহূর্তটা চলে আসছে, যার জন্য ওয়েট করছি দীর্ঘ 1 মাস। আর এই যে সেই চাঁদ, যেটা দেখার জন্য আজকে সারা দিন পাগলের মতো করছি। সিরিয়াসলি আমি আমার লাইফে মাত্র 2বার মনে হয় চাঁদ রাতের চাঁদ দেখতে পারছি। একটা মেবি 2021 সাল কিংবা 22 সালে, আর একটা হচ্ছে এই বছর 2024 সালের চাঁদ রাতের চাঁদ দেখতে পারছি, আলহামদুলিল্লাহ। আর এইটা আমার গুড্ডুর দেখা প্রথম চাঁদ রাতের চাঁদ। আর আমার গুড্ডু এমনিতেই চাঁদ দেখতে অনেক পছন্দ করে। দেন হচ্ছে আমরা একটু নিজেদের মতো ছাদে আনন্দ করতে থাকি। আর চাঁদ রাত মানেই তো আনন্দ, 2 হাত ভরে মেহেদি দেওয়া আর ইচ্ছা মতো খাওয়া দাওয়া শুরু করে দেওয়া। তবে এখন কেন জানি মনে হয় সেই ছোটবেলার দিনগুলি খুব ভালো ছিল, তখন যেন মনের মধ্যে আনন্দের বন্যা বয়ে যেত। আর এখন যত দিন যাচ্ছে তত যেন মন থেকে আনন্দগুলো কমে যাচ্ছে। ইস, এখন মনে হয় সেই আগের মতো বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে আবার ঈদ করতে পারতাম, তাহলে মনে হয় খুব ভালো হতো। যাই হোক, আমরা কিন্তু অলরেডি ছাদ থেকে বাসায় চলে আসছি, আর এসেই দেখি এর মধ্যে আমাদের গরু গোশতটাও রান্না করা হয়ে গেছে। গরুর গোশতটা রান্না করা সত্যিই খুব মজা হয়েছে। আর এখন আমি রোস্টের জন্য মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে সব মশলা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, যাতে মশলাগুলো খুব ভালো করে মাংসের ভিতরে ঢুকে। তবে একটা মজার বিষয় হলো, মহব্বতের শরবত বানিয়েছিলাম ইফতারিতে খাবো, কিন্তু চাঁদ দেখার খুশিতে মহব্বতের শরবত খাওয়ার কথা ভুলেই গেছি। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেন হচ্ছে চলে আসলাম মহব্বতটাকে ভাগাভাগি করে খেতে। না না না, মহব্বতের শরবতটা 2 জনে মিলে খেতে। আপনারাও চাইলে মহব্বত বাড়াতে কিন্তু এই শরবতটা খেতে পারেন। শরবত খাওয়া শেষ করে চিকেনটাকে ফ্রাই করে নিলাম। আর এখন চলে যাচ্ছি আমার গুড্ডুর জন্য বার্থডে টুইউ আনতে, আমার গুড্ডুর জন্য একটা কেক আনতে। কারণ সে সন্ধ্যাবেলা একটা ভিডিওতে কেক দেখছে, তারপর থেকে তার মাথা খারাপ হয়ে গেছে, সেও বার্থডে টুইউ করবে। তাই ভাবলাম একটা কেক নিয়ে যাই, আমিও খুশি আমার গুড্ডুও খুশি, এক ঢিলে 2 পাখি। বাসায় এসে আগে রোস্ট রান্না করে নিলাম, তারপর হচ্ছে একটা সেমাই রান্না করে নিলাম, যাতে গুড্ডুর বাবা সকালে উঠে নামাজ পড়তে যাওয়ার আগে খেয়ে যেতে পারে। কারণ ও বিয়ের পর থেকে সবসময় আমার হাতে রান্না করা সেমাই খেয়ে নামাজ পড়তে যেতে পছন্দ করে। আর এইটা কিন্তু আমাদের বাঙালিদের কমন একটা অভ্যাস, চান রাতে বিছানায় নতুন চাদর বিছানো, কি তাই না? যাই হোক, শেষ রমজানটা খুব ভালোভাবে কাটছে আলহামদুলিল্লাহ। আর বাসার কিন্তু সব কাজ করাও শেষ আমার, এখন শুধু হাতে মেহেদি পরা বাকি আছে, সেটাও একটু পর দিব। আপনারা শুধু দেখতে থাকুন। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। ও আরেকটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই। আর আমার হাতের মেহেদি পড়াটা কেমন হয়েছে চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি একা একাই হাতে মেহেদি পড়ছি, কারণ এরকম মেহেদি পড়া গুড্ডুর বাবার অনেক পছন্দ।